ঘূর্ণিঝড় রিমালের কারণে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক এলাকা। অথচ এই বাঁধ সংস্কারে বছর বছর ব্যয় হয় কোটি কোটি টাকা। দুর্যোগ এলেই বাঁধ নিয়ে শুরু হয় তোড়জোড়। বরাদ্দ হয় টাকা, আবার ভেঙে যায় সেই বাঁধ। এই চক্র থেকে বের হতে জনগণকে সম্পৃক্ত করে বাঁধ নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। ফসলি জমি ও চিংড়ি ঘের ভেসে প্লাবিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, ভোগান্তিতে মানুষ। ঘূর্ণিঝড় আইলে ২০০৯ সালে খুলনা ও সাতক্ষীরা উপকূলের ৭৬ কিলোমিটার বাঁধ পুরোপুরি এবং ৩৬২ কিলোমিটার বাঁধ আংশিকভাবে ধসে পড়ে। পরে স্থানীয়ভাবে এসব বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু কিছুদিন পর আবার বাঁধ ধসে প্লাবিত হয় জনপদ। এবার ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ওয়াবদা বেড়িবাঁধ ভেঙে খুলনায় উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকুব, ডুমুরিয়া ও বটিয়াঘাটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙে ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে পটুয়াখালীর রাঙ্গাবালী এবং নীলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে ২৭টি গ্রাম প্লাবিত হয়। এভাবে প্লাবিত হবার পরে সংস্কারের নামে বাঁধ নিয়ে শুরু হয় সীমাহীন লুটপাট। ফলে কোটি কোটি টাকা খরচ করেও সুফল মেলে না দুর্যোগের সময়। উপকূলীয় মানুষের ভোগান্তিও শেষ হয় না। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের কাজ, নকশায় ত্রুটি ও দুর্নীতির কারণে বেড়িবাঁধ টেকসই হয় না। সাইক্লোনের সিগন্যাল দিলেই কি আমি বাঁধ দেখতে যাব না? সারা বছর দেখব না? এবং বাঁধটা তাদের একটা পুঁজি, তারা এটাকে ধরে আগাতে চায়, রোজগার করতে চায়। এবং বাঁধের মেনটেন্যান্স যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি মেনটেন্যান্স করে, তাহলে এই টাকাটা কোথা থেকে তারা করবে, আনবে? তো সেটা একটা বড় কায়েমি স্বার্থটা বড় কথা আর কি। জনগণকে সম্পৃক্ত করে বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে পারলে খরচ কমে বেড়িবাঁধ আরও টেকসই হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমাদের পলিসির ভিতরে একটা চেঞ্জ আনতে হবে, সেটা হলো জনগণকে ওই বাঁধের যারা উপকারভোগী তাদের উপরে ছেড়ে দিতে হবে এই বাঁধটা নির্মাণ এবং এর রক্ষণাবেক্ষণ। নির্মাণের ক্ষেত্রে হয়তো আমাদের কারিগরি কিছু সহযোগিতা লাগবে, সেটা পানি উন্নয়ন বোর্ড দিবে বা যাদের পক্ষে দেওয়া সম্ভব তারা দিবে, কিন্তু মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং মানুষ বিশেষ করে মেনটেন্যান্সের কাজটা, রক্ষণাবেক্ষণের কাজটা তাদেরকে দিয়ে এবং জায়গাটা লিজ দিয়ে দিতে হবে। মানুষ বসবাস করবে বাঁধের উপরে। আমাদের অনেকের ধারণা আছে মানুষ বসবাস করলে বাঁধ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের সামনে দুটো উদাহরণ আছে, বাঁধ এক ফোঁটা নষ্ট হয় না, বরং বাঁধ আরও শক্তিশালী হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।